ভোর সন্ধ্যাবেলা জ্যান্ত স্বামীর মুখের সামনে ধূপ ঘোরাচ্ছ? হ্যাঁ, মৃত্যু কামনা করছো নাকি? এই ঘর শোভা, একটু জল খাওয়া তো দেখি। কি পুরো ফিরেছে নাকি? হ্যাঁ, এই মহুয়া, তুই এসেছিস, ভালো হয়েছে। বলছি, ঝাপির সাথে তোর কথা হয়েছে? না রে, আমি তো তোর কাছ থেকে দীপটার ব্যাপারটা শুনলাম। গ্রুপে এটা ওটা বলে খোঁজালাম, কিন্তু একটাও রিপ্লাই করেনি। হ্যাঁ, ঝাপি মেসেজে রিপ্লাই করার মতো সিচুয়েশনে নেই। আমার সাথেও কাল রাত থেকে ওর কোনো কথা হয়নি। তারা আমি একটা ফোন করে দেখি, যদি বাড়িতে থাকে তাহলে দেখা করে আসবো। কেটে দিল তো। মা, ও মা, ওই তো বাবানরা চলে এসেছে। ফেরার সময় বলগোনায় দেখলাম গরম গরম জিলিপি ভাজছিল, নিয়ে চলে এলাম সবার জন্য। খুব ভালো করেছিস। বেশ করেছিস। ব্যবসা শুরু করতে না করতেই লসের আর। খুশি কর, লাগবে টাকা, দেবে শ্বশুর সেন। ভীষণ কেউ এই লোকটা, বিরক্তিকর। ইনকা, পিসিমণি, তারপরে বলো ইনকা, আমাদের গ্রামের বাড়ি তোমার কেমন লাগলো? ঠিকঠাক, তবে মন্দিরের স্টোরিটা ভীষণ ফ্যাসিনেটিং। কল্পনা, জিলিপিগুলো গরম থাকতে থাকতে সবাইকে দিয়ে দে। এই চূর্ণি, তোর বন্ধুর তো বিয়ে লেগে গেল, খুব ফুর্তিতে আছিস নাকি? কার বিয়ে হচ্ছে দাদা ভাই? কার আবার? ঝাপির। কি তুই জানিস না? আমাদের সঙ্গে তো দেখা হলো আজ ছাড়া লক্ষ্মীর মন্দিরে। ও আর ওর হবু বরকে নিয়ে প্রশান্ত কাকুরা এসেছে পুজো দিতে। ঝাপি ঝাপি বিয়ে করছে? ও মা, বিয়ে ঠিক করে ফেললো, কই জানালো না তো? এই প্রশান্ত এত বড় কথাটা চেপে গেল? নিশ্চয়ই তোর মায়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে এটা করেছে। কেন, আমি আবার কি করলাম? পাড়ার মেয়ে বলে যেচে পড়ে দুটো সম্বন্ধ নিয়ে গেছি, এতে আমার অপরাধটা কোথায় শুনি? না না, আমাদের এক্ষুনি ঝাপির কাছে যেতে হবে। মহুয়া চল। এই দাঁড়া, দাভাই জিলিপি এনেছে, একটা খেয়ে যা। পরে খাবো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।